আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখেন আমার এখানে যে পেঁপে গাছটা, এটা কিন্তু 15 ইঞ্চি পর থেকে ধরা শুরু হয়ে গেছে। আমি পেঁপে গাছ নিয়ে কেন আপনাদেরকে ভিডিও দিতে বারে বারে, তাই আপনারা দেখুন, আপনারা আমার কথাগুলো শুনুন। আমি যুবক ছেলেদের জন্য বলতেছি, ঘুমিয়ে থাকার সময় এখন নয়। আপনারা এখন ঘুমিয়ে থাকার সময় নয়। শুয়ে 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 সারা রাত ধরে আপনারা আকাশ কুসুম কল্পনা দেখলে হবে না, আপনারা কর্মস্থলে যেতে হবে, কারণ আপনাদের ভবিষ্যৎ আছে। আমরা কিন্তু আজকে আছি, কালকে নাই। আপনারা তো থাকবেন, কারণ আপনার কোনো চাকরি নাই, বাকরি নাই, আপনি লেখাপড়া শিখে আপনি বেকার বসে রয়েছেন, মা বাপের বোঝা হয়ে রয়েছেন, কিংবা আপনার কোনো রকমের কোনো দিকে আপনি নিজেকে স্থির রাখতে পারতেছেন না। তাই আপনাদের জন্য আমি আকুল আবেদন জানাইতেছি, আপনারা একটা খামার করুন। আপনারা 100টা গাছ লাগান, 200টা গাছ লাগান। আপনাদের পরিত্যক্ত জায়গা আছে, আপনারা এখানে 200টা গাছ লাগান। 200টা গাছ লাগাইলে আপনারা সেখান থেকে অনেক কিছু আর্নিং করতে পারবেন। একটা গাছে যদি 100টা পেঁপে ধরে, তাহলে আপনার এই এই একটা গাছে যদি আপনি 50 টাকা করে যদি একটা পেঁপে বিক্রি করেন, তাহলে একটা গাছ থেকে আপনার 5,000 টাকা আসে। আমি 1,000 টাকা বাদ দিলাম, 4,000 টাকা দিলাম পাকা পেঁপে। কাঁচা পেঁপে বিক্রি করলে এত টাকা আসবে না। পাকা পেঁপে যদি একটা পেঁপে কিন্তু 2 কেজি, 2.5 কেজি, 3 কেজিও হয়, তাহলে আমি মাত্র একটা পেঁপে 50 টাকা ধরলাম, কিন্তু একটা পেঁপে তো 100 টাকা বিক্রি হচ্ছে, একটা পেঁপে 150 টাকা বিক্রি হচ্ছে। পাকা যদি পেঁপে হয়, তাহলে একটা পেঁপে 150 টাকা বিক্রি হচ্ছে। তাই আপনাদেরকে বলি, আপনারা চাষাবাদ করুন, নিজের জীবনটাকে গঠিত করে নিন, পরের বোঝা হয়ে থাকবেন না। স্বাবলম্বী হইতে হইলে আপনাকে 100টা পেঁপে গাছ লাগান, আপনি 200টা পেঁপে গাছ লাগান। এই যে আমি এখানে যে পেঁপে গাছগুলো লাগাচ্ছি, কত সুন্দরভাবে আমার পেঁপে গাছে বেড়ে উঠতেছে। এই যে এগুলো কিন্তু ফুল দিব, সামনে ফুল দিব। তাই আপনাদেরকে বলি, আপনারা পেঁপে গাছ লাগান। কয় না, শ্রম দিলে শ্রমের ফল আসে। আপনি যদি কষ্ট করেন, গাছ মরবে। গাছ কিছু লাগালে কিছু মরবে, যেটা মরবে সেটা আবার লাগাইয়ে দিবেন। তাহলে আপনি শ্রম দেন, শ্রমের ফল অবশ্যই আসবে। আমার এই পেঁপে বাগান আমি গত বছরও করছি, 120টা গাছ লাগাইছি। আমার প্রতিটা গাছে 100 থেকে 122টা পর্যন্ত পেঁপে ধরছে। ধরলে কি হইব, কিন্তু আমার এখানে জায়গাটা হইলো পাহাড়ের নিচে থলি জায়গা। থলি জায়গার কারণে আমার এখানে পানি জমে যায়, পেঁপে গাছের গোড়ায় কিন্তু পানি জমে গেছিল। এই কারণে আমার সম্পূর্ণ পেঁপে গাছ মারা গেছে। সেই ভুলটা আমি আর করি না এই বছর। এখন আমি আটি করে দিছি, দেন না, এখানে আটির মাধ্যমে আমি সম্পূর্ণ গাছ লাগাইছি। কারণ আটির মাধ্যমে গাছ লাগাইলে সেখানে আপনার আর পানি হবে না, এখানে ড্রেন দিয়ে পানি চলে যাবে। তাই আপনাদেরকে বলি, আপনারা সুন্দরভাবে একটা পেঁপে বাগান করুন, কিংবা একটা মুরগির খামার করুন, নয়তো বা একটা আমের বাগান করুন। যে কোনো একটা কর্ম করেন, কর্মের মাধ্যমে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে নিন। আরেকজনের কথার নিচে থাকবেন না, কারণ অন্য মানুষে আপনাকে বিভিন্ন রকমের টাকা না থাকলে এই দুনিয়াতে কারো কাছে দাম নাই। তাই আপনি টাকা রুজি করুন, টাকা ধরুন, ঘুমিয়ে থাকার সময় নয়।